ভালোবাসার অনুভূতি তো স্বর্গীয় বা নরকীয়। বেদ দিয়ে পিটায়নি কাউকে বা কখনো শাসন করেনি। ভালোবাসা কখনো কি দেখেছেন ভালোবাসা শুধু হাসায়? রেগে গেলে তো পৃথিবীর সকল মানুষের সকল প্রাণীর রূপ পাল্টে যায়। খুব বড় কিছু না ভালোবাসা। হ্যাঁ, বড় পরিসরে যখন কিছু হয়ে যায় সেটা হয়ে যায় ব্যবসা। আমি খেপে গেলে সেটা আসলে খুব ভয়ঙ্কর রূপ নেয় না। আমি খেপে গেলে এটা আমার মতো থাকি। এখন যে নাটকটা করছি এটা নাটকটার নাম হচ্ছে ভালোবাসার অনুভূতি। হ্যাঁ, মোহাম্মদ রাকিবুল হাসানের গল্প। দয়াল সাহা এটি স্ক্রিপ্ট লিখেছেন। মিনারা ফিল্মসের ব্যানার থেকে যাচ্ছে গল্পটা ইউটিউব চ্যানেলেই। আর হচ্ছে সকল আহমেদ ভাই আছেন, এটা পরিচালনা করছেন। আর আমাদের সবার বড় ভাই জিশান ভাই, ইজ এ প্রডিউসার। এখানে আমার সহশিল্পী হিসেবে আছে নিধিকা জাকিয়া। ও একদমই নতুন করে শুরু করেছে। টিভিসি করতো, অফিসি করতো, এখন ওকে ফিকশনেও দেখা যাবে। একদমই ইয়াং এনার্জি, সো শি ইজ ট্রাইং। তো সব কিছু মিলিয়ে উই অল আর ট্রাইং টু মেক আ গুড প্রজেক্ট। ভালোবাসার অনুভূতি স্বর্গীয়। ভালোবাসার অনুভূতি তো স্বর্গীয় বা নরকীয়। ভালোবাসা তো আসলে ভার্সাটাইল। আপনি এটাকে একটা জায়গায় বন্ধ করতে পারবেন না। ভালোবাসা কখনো কি দেখেছেন ভালোবাসা শুধু হাসায়? ভালোবাসা কাঁদায়। তাহলে ভালোবাসাকে শুধু স্বর্গীয় বলা যাবে না। হ্যাঁ, এটা এটা ভুল থিওরি। ভালোবাসা স্বর্গীয়, ভালোবাসা নরকীয়। ডিপেন্ড করে আসলে আপনার সাথে আপনার পার্টনারের বোঝাপড়ার জায়গাটা কেমন, বা আপনার দুজনে সৎ কি না, নাকি অসৎ, অসৎ হলে কতটুকু অসৎ, সব কিছু মিলিয়ে ভালোবাসাটা আসলে একটা অনুভূতি, একটা গন্ধ, একটা একটু দেখতে চাওয়ার ইচ্ছা, একটু পাশে থাকার ইচ্ছা। খুব বড় কিছু না ভালোবাসা। হ্যাঁ, বড় পরিসরে যখন কিছু হয়ে যায় সেটা হয়ে যায় ব্যবসা। হ্যাঁ, সেখানে স্বার্থ থাকে, কিন্তু ভালোবাসা আসলে কোনো স্বার্থ থাকে না। তা আপনি ঘুরছেন ফিরছেন, হঠাৎ করে ওই মানুষটার একটা গ্লিমস চলে আসে, মনে হয় যে হঠাৎ একটু মনে পড়ে, হঠাৎ করে ছোট্ট একটা ফোন কল, হঠাৎ করে যদি থাকে জীবনে একটা হ্যালো বলা, জীবনে যদি না থাকে তাহলে একটু মনে করা, আর যদি এখনও দেখা না হয়ে থাকে সেই ক্ষেত্রে ভাবা যে কখনো যখন দেখা হবে কি হতে পারে। ছোট 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 অনেকগুলো অনুভূতি, এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা খুব বড় কোনো কিছু না। এটা তো আসলে ধরেন পৃথিবীর সকল সিচুয়েশনে এটাই ঘটে। আপনি তো স্কুলে পড়েছেন, আপনার স্কুলে ধরেন ম্যাথ টিচার, উনি ক্লাসে কেন আসতেন? উনি কখনো বেদ দিয়ে পিটায়নি কাউকে বা কখনো শাসন করেনি। কেন করেছেন? তখন উনি রেগেছেন। তাহলে এই রেগে গেলে তো পৃথিবীর সকল মানুষের সকল প্রাণীর রূপ পাল্টে যায়। এটা তো শুধু আমি না, এটা একটা মানুষ হোক, এটা একটা গরু হোক, ইভেন প্রকৃতির কথা চিন্তা করেন। প্রকৃতি যখন রেগে যায় তখন কি হয়? ঝড় হয়ে যায়, হ্যাঁ, সুনামি হয়ে যায়, টর্নেডো হয়ে যায়। সো এটা মানুষ খেপে গেলে এক্সপ্রেশন চেঞ্জ হবে, সেটার একটা আলাদা আউটপুট আসবে। এগুলো সব কিছু ঠিক আছে, কিন্তু আমি খেপে গেলে সেটা আসলে খুব ভয়ঙ্কর রূপ নেয় না। আমি খেপে গেলে এটা আমার মতো থাকি, সময় নেই, হ্যাঁ, এটার পর এটা ঠিক হয়ে যায়। আমি আপনাদের অনেক ভালোবাসি। আগে যেমনটা বাসতাম, এখন ভালোবাসা আরেকটু বেড়েছে, হয়তো বা সামনে গিয়ে আরও বাড়বে। আমাদের জীবন তো আসলে ছোট জীবন। আপনাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। বলবো না যে আমাকে অর্থ দেন, বলবো না আমাকে অনেক কিছু দেন, জাস্ট আমাকে কখনো ভুলবেন না।